আজকে বাজার করে নিয়ে আসছে এই যে মাছ, 3-4 পদের মাছ নিয়ে আসছে। এই যে এই বাইলা মাছ নিয়ে আসছে, পুঁটি মাছ নিয়ে আসছে আর পাঙ্গাস মাছ। এই মাছগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আর এই যে বড় বড় সাইজের পুঁটি মাছ, এই পুঁটি মাছটাও বেশ মজা লাগে। পুঁটি মাছ দিয়ে ঝোল রান্না করি। আর এই যে পাঙ্গাস মাছ একটা বড়, আমার বড় মেয়েটা আবার অনেক বেশি পাঙ্গাস মাছ পছন্দ করে। পাঙ্গাস মাছ এরকম বড় বড় টুকরা করে কেটে নিয়ে আসে, পরে আমি আবার তারের ছুবা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে, তাহলে কালো আবরণটা উঠে যায়। আর এই যে সবগুলো এখন ঢেলে নিচ্ছি। এই যে মাছটা অনেক বড় ছিল। এই মাছটা আবার দেখেন এত ডিম হয়েছে, ডিমটা অনেক বেশি বড় ছিল। এই যে মাছের পেটের মধ্যে ভরা ডিম। এই বর্ষার সিজনে মাছের মধ্যে বেশি ডিম থাকে, আর মাছের ডিম খেতে অনেক বেশি মজা লাগে, বাচ্চারাও পছন্দ করে। কত বড় মাছের ডিমটা হয়েছে, মাশাল্লাহ। সবচেয়ে আমার পছন্দ ইলিশ মাছের ডিম আর শিং মাছের ডিম। শিং মাছের ডিমটা খেতে অনেক বেশি মজা। এই যে তারের ছোবা দিয়ে মাছ আমি এইভাবে ঘষে পরিষ্কার করে নিই, তারপরে যে টুকরা টুকরা করে নিয়েছি। মাছওয়ালারা মাছ কাটলে বেশি মাছের সাইজ ভালো রাখে না, আমার মাছ কাটতে অনেক বেশি ভালো লাগে, আমি নিজের হাতে মাছ কাটতে পছন্দ করি। আর এই যে মাছ আবার ভেজে নিচ্ছি। আমার ছোটো মেয়েটা ভাজা মাছ অনেক খেতে পছন্দ করে। আবার রাতে খাওয়ার জন্য আমি মাছের ডিম অর্ধেকটা ভেজে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনিয়া ফাঁকি সব কিছু দিয়ে মাছটা মেখে নিয়েছি। আবার সকালবেলা নাস্তা করে মেয়ের পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি। আজকে আমার মেয়ের পরীক্ষা, আর পরীক্ষা আজকেই শেষ। আজকের ওয়েদারটা মাশাল্লাহ অনেক ভালো, বৃষ্টি নেই, অনেক ভালো লাগছে সকালবেলা। তারপরে এই যে স্কুলের ভাবিরা এক একজন এক এক রকমের খাবার নিয়ে আসছে। কেউ চিতই পিঠা আর ভর্তা কিনছে, আবার কেউ বাসার থেকে এক একজন এক এক রকমের খাবার নিয়ে আসছে। আসলে এগুলো ভালোবাসা, একজন একজনের প্রতি যে এত ভালোবাসা আসলে না দেখলে বোঝা যায় না। এই যে রবীন্দ্র সরোবরে সবাই মিলে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সবাই মিলে বসে আছে। এই যে নারিকেল দিয়ে মুড়ি আর চিনি দিয়ে মেখে নিয়ে আসছে আরেক ভাবি। এই যে এটাই বলে ভালোবাসা, এক একজন এক এক জেলার মানুষ কিন্তু ভালোবাসা কত। এই যে আরেকজন কাঁঠালের আটি ভালো করে ভেজে নিয়ে আসছে, এটাও খেতে বেশ মজা লাগে। আর এইটাই ছিল আজকের সকাল। এই যে কি বড় বড় গাছগুলো ডিঙ্গির পাড়ে সব পড়ে আছে। এই যে এত বড় বড় গাছ, বৃষ্টির পানিতে এই গাছগুলো সব পড়ে আছে। আর আমরা সব সময় এখানে হাঁটি, বসে থাকি, খুব সুন্দর এই জায়গার পরিবেশটা। এই যে কত বড় বড় গাছ পড়ে আছে, বৃষ্টির পানি একবারে ভরে গিয়েছে। রবীন্দ্র সরোবরের কি অবস্থা, রবীন্দ্র সরোবরে পানিতে ভরে আছে। আর এই যে এখানে কত বসছি, কত ছবি উঠছি। আর এই যে আজকে দেখেন পুরা পানিতে ভরা। বাচ্চাদের স্কুলে দিয়ে মাঝে মাঝে এখানে হাঁটি, বসে থাকি, কত সময় কাটাই এখানে বসে বসে। আর আজকে এখানে কি অবস্থা, সবাই ঘুরতে বেশি ভালো লাগে, ঘুরে ফিরে। আবার আমার মেয়ে বলে রাখছে পরীক্ষা শেষ করে আমাকে একটু রবীন্দ্র সরোবরে নিয়ে যাবা, সিঙ্গারা খাওয়াবা। ওর আবার সিঙ্গারা খাওয়া খুব পছন্দ। এই যে সিঙ্গারা খাওয়াইছি। তারপরে যে রবীন্দ্র সরোবর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি বাসায়। পরে বাসায় আসার আগে আবার একটু ফটোশ্যুট করছি। দেখেন বন্ধুরা কেমন হয়েছে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাদের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। আপনাদের একটা লাভ লাইকে আমার অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন আশা করি তারা অনেক ভালো আছেন।